বনভোজনের মরশুম মানেই ভিড়ে জমজমাট পিকনিক স্পট ও পর্যটন কেন্দ্র। কিন্তু অভিযোগ, বর্তমানে অনেক পর্যটন কেন্দ্রেই বনভোজনের আড়ালে বেড়ে চলেছে অসামাজিক কার্যকলাপ। এমনকি খানাকুলের রঘুনাথপুরে ভারত পথিক রাজা রামমোহন রায়ের বসতবাটিকে কেন্দ্র করে গড়ে ওঠা পর্যটন স্থলও তার ব্যতিক্রম নয়। বছরের বিভিন্ন সময় তো বটেই, বিশেষ করে বড়দিন থেকে ইংরেজি নববর্ষের সময় পরিস্থিতি হয়ে ওঠে বাঁধন ছাড়া। মদ্যপদের দাপাদাপিতে অতিষ্ঠ হয়ে পড়েন এলাকাবাসী। পাশাপাশি পার্কের মধ্যেই যুবক যুবতীদের অশালীন আচরণে লজ্জায় পড়তে হয় অন্যান্য দর্শনার্থীদের। প্রথম দিকে সাধারণ মানুষ এসবের প্রতিবাদ জানালেও উল্টে তাদেরই শুনতে হয়েছে চোখ রাঙানি। কার্যত কোনো সুরাহা হয়নি, ফলে বনভোজনের মরশুমে অবাধেই চলতে থাকে এই সমস্ত অসামাজিক কাজকর্ম। এলাকাবাসীর দাবি, বিষয়টিতে প্রশাসন যেন কঠোর নজরদারি করে। কেউ কোনো অনৈতিক বা বেআইনি কাজে যুক্ত হলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক। তবেই রক্ষা পাবে রাজা রামমোহনের মতো মহাপুরুষের স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক স্থান। আমবাগানের পাশেই বাড়ি এবং 1 জানুয়ারি 25 ডিসেম্বর দেখতে পারেন, কি বলবেন এটা? রাজা রামমোহন রায় তো আমাদের গর্ব, এবং তার জন্য আমাদের যে বাগান আছে রাজা রামমোহন রায় বাগান, ওইখানে এমনই অরাজকতার সৃষ্টি হয় সে বলার কথা নয়। এখানে মদ্যপান থেকে আরম্ভ করে এবং যাবতীয় মানে যেটা কুকর্ম সেটাও পর্যন্ত হয়। যাতে এটা না হয় সেটা আমার প্রশাসনের কাছে অনুরোধ, যাতে এটা দিকে নজর দেয়। এই যে 25 ডিসেম্বর আসছে, আবারও 1 জানুয়ারি আসছে, সেই জায়গা থেকে এই আপনার বাড়ির পাশেই আমবাগানে কিন্তু সেই একই চিত্র দেখা যায়। মদ মাংস থেকে শুরু করে যাবতীয় জিনিস, যেটা আপনি বলছিলেন, তাহলে কী বলবেন এই নিয়ে? এইটার দিয়ে যাতে না ওইসব খারাপ কাজগুলো যাতে না হয়, সেটার জন্য আমি তো প্রশাসনকে বারবার করে অনুরোধ করছি যাতে এই প্রশাসনটা মানে নজর দিক, এবং আর আশেপাশে আরও যারা প্রতিনিধি আছে কিংবা গ্রামবাসী আছে সেটা যাতে সবাই মিলেমিশে এটা যাতে না হয়, এইখানে এইরকম খারাপ কাজ যাতে না হয় সেটা আমি সবার কাছে অনুরোধ করছি। তার সাথে আমি প্রশাসনকে অনুরোধ করছি যাতে এইসব খারাপ কাজগুলো যাতে না হয়। যেমন মাংস এনে সব ছোঁয়াছড়ি কিংবা মদ্যপান, তারপরে আরও সব নারী দিকে নিয়ে যত সব অরাজকতা সৃষ্টি করে। তো এটা একটি লজ্জাজনক ঘটনা খানাকুলের। অবশ্যই লজ্জাজনক ঘটনা, যেখানে আমাদের রাজা রামমোহন রায় একটা মানে সারা বিশ্বের উনাকে চিনে, সারা বিশ্বের মানুষ উনাকে চিনে। তার জায়গাতেই এরকম ঘটনা। হ্যাঁ, তার জায়গাতেই এরকম হয়, তাতে যাতে না হয়। কারণ আমাদের রাজা রামমোহন রায় আমাদের গর্বের মানুষ, সারা বিশ্বের মানুষ উনাকে চিনে। আপনার পরিচয় দাদা? আমার পরিচয় শেখ খায়রুল আলম, নাঙ্গুলপাড়ায় বাড়ি আমার। 25 ডিসেম্বর থেকে এটা চলে, মদ্যপানটা চলে ভেতরে, এটা অবশ্যই বন্ধ রাখা দরকার। আর যেহেতু আমরা রাজা রামমোহন রায়ের জন্মস্থান, হ্যাঁ, সে ব্যাপারে এটা বন্ধ করা দরকার আছে। প্রশাসনের কি নজর দেওয়া দরকার? অবশ্যই স্যারেরা দেখছেন মনে হচ্ছে। কেমনভাবে দেখছেন এই বিষয়টা? প্রতি বছরই তো চলে। এটা স্যারেরা আছেন, ওনারা আছেন, ওনারা অবশ্যই ব্যবস্থা। আপনি কি চাইছেন? আর এটা বন্ধ রাখা দরকার আছে। খুব দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার এটা। আপনি কোনোদিন এসেছিলেন 1 জানুয়ারি বা 25 ডিসেম্বর এখানে এসেছিলেন? হ্যাঁ, এসেছিলাম, ভেতরে ঢোকা হয়নি, আমি সামনে দিয়ে বেরিয়ে চলে গেছি। কেমন দেখেন পর্যটকদের ভিড়? ভালো, এখানে পর্যটকদের প্রচণ্ড হারে ভিড় হয়। এই 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত প্রচণ্ড হারে ভিড় হয়। আর কি কি দেখেন? আর কি কি হয় এখানে? আর এখানে দেখা নেই। ঠিক আছে। কি নাম আপনার? দীপ্তম মুখার্জি। কোথায় বাড়ি? মাঝপুর, খানাকুল থানা। খানাকুল থানা। আমি তার বাগানের ভেতর ঢুকিনি, রাস্তা দিয়ে যাই আছি, কতটুকু বুঝতে পারবো ভেতরে কি হয় না হয়। আপনি শুনেছেন তো যেখানে মদ মাংস খাওয়া হয়? হয়তো এইসব দিনগুলোতে রাজা রামমোহনের একটা ঐতিহ্যবাহী এলাকা, সেই জায়গায় এরকম হয়, কেমন লাগছে এটা? আমাদের তো খুবই খারাপ লাগে। আর আমরা তো আর এখান থেকে প্রতিবাদ করলে হবে না, প্রতিবাদ করলে থানা পুলিশ এরা করবে। থানা পুলিশের কি এটা দিকে নজর দেওয়া দরকার? কি বলবেন? দরকার তো অবশ্যই থাকে।
যে তারা ওই দিনগুলো বাকি, শুধু ওই দিন কেন বাকি দিনও তো সেই ওই নোংরামি সব চলছে। তাহলে এই জায়গাতে নোংরামি চলছে, এটা কি বন্ধ হওয়া দরকার? অবশ্যই দরকার। একজন মহাপুরুষের বাড়িতে এরকম নোংরামি এটা কেউই ভালোবাসে না। আপনারা কি এটার প্রতিবাদ করবেন? আমরা প্রতিবাদ করে কিছু করতে পারবো না তো। তাহলে প্রশাসন কি নজর দিতে হবে? হ্যাঁ, যা করতে হবে প্রশাসনকে নজর দিতে। আমার নাম মদন মোহন কোপাই, কোথায় বাড়ি? বাড়ি রঘুনাথপুরে। দেখুন, প্রথমত হচ্ছে আমরা সবাই জানি, বহুদিন ধরে শুনে আসছি যে হচ্ছে রামমোহনের বসতবাড়ি এবং রামমোহনের জন্মস্থান, তো সেই জায়গা হেরিটেজ ঘোষণা করা হয়েছে। তো বর্তমানে যা পরিস্থিতি যেভাবে আগাচ্ছে, আজকে যে আমবাগান, যেটা হচ্ছে আমরা রামমোহনের বসতবাড়ি বলি যেটা, তো সেই জায়গাতে অসামাজিক কার্যকলাপ বেড়ে গেছে। যেটা হচ্ছে বিশেষ করে সবচেয়ে লজ্জাজনক বিষয় যেটা থাকে সেটা হচ্ছে 25শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি, এই দুই দিনকে কেন্দ্র করে অত্যাধিক হারে এইরকম একটা অসামাজিক কার্যকলাপ ওই এলাকায় চলে। তো আমরা এটার নিন্দা জানাই এবং যে হেরিটেজ কমিটি যাদেরকে রাখা হয়েছে তারা তাদের দায়ভার এড়িয়ে যেতে পারে না। অবশ্যই এটার লক্ষ্য নজর দেওয়া দরকার। কারণ এই কারণেই বলবো যে রামমোহন আমাদের গর্ব, এবং আমরা যেহেতু রাধানগর এই এলাকার বাসিন্দার, অর্থাৎ রামমোহন এক অঞ্চলের বাসিন্দার, আমাদের সকলের উচিত রামমোহনকে আমরা নিজেদের অন্তরে রেখে তার যে বসতবাড়ি সেটা সম্পূর্ণভাবে সংস্কার করা। তো আগামী এই তো সামনে 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি আসছে, এখানে সেই একই রকমভাবে দেখা যাবে যে মদ মাংস বহু অসামাজিক কাজকর্ম, সেগুলো নিয়ে কি চাইছেন, প্রশাসনকে কি বলবেন? শুধুমাত্র তো ওই 25শে ডিসেম্বর কিংবা 1লা জানুয়ারি হয় না, এটা সারা বছর অসামাজিক কার্যকলাপ ওখানে হয়, সেটা সবাই জানে, সেটা এলাকার বাসী। কিন্তু রাজা রামমোহনের মতো একটি ব্যক্তির জন্মভিটে বা সেই জায়গাতে এই ঘটনা ঘটেছে, কিরম ভাবে দেখছেন এটা? তো যারা দায়িত্বে আছে তারা তাদের দায় এড়াতে পারে না। কারণ হচ্ছে তারা এই জায়গাকে তারা কুলুষিত করেছে, রামমোহনকে নিয়ে তারা কুলুষিত করে। তারা একসময় রামমোহনের অপমান বলে রাস্তাঘাটে তারা বেরায়, লোককে বলে, কিন্তু দেখুন তার পরিপ্রেক্ষিতে কী হচ্ছে দেখুন, সেই একই রকম, সেটা শুধু সাধারণ মানুষকে শুধু দেখানোর জন্য, যেটা রামমোহনকে নিয়ে আন্দোলন, প্রকৃতপক্ষে রামমোহনের জন্য এই এলাকায় কিছুই হয়নি, সব যা কিছু হয় সব ভাঁওতাবাজি হয়, আর কিচ্ছু না। কি চাইছেন এখন? চাই যে রামমোহনের যে বসতবাড়ি এবং রামমোহনের যে সব স্থাপত্য যেগুলো আছে সেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হোক, এবং রাজা রামমোহন ভারত প্রতীক, সেই ভারত প্রতীক রাজা রামমোহন রায়কে সেভাবেই সম্মানের সাথে রাখা হোক। সামনে 25শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি, সেই দিন কি প্রশাসনের নজরদারি বিশেষ করে রাখা উচিত? আমরা কেন, আমি একা কেন, এখানে এলাকার সর্বস্তরের মানুষ চায় যে অবশ্যই নজরদারি থাকুক। এটা নজরদারি শুধুমাত্র এই 2 দিন নয়, এই দুই দিন নয়, কারণ হচ্ছে এই নজরটা সারা বছর রাখা উচিত, এবং যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব হয় তাদেরকে দায়িত্বশীল হতে হবে। না হলে রামমোহনকে আমরা কিভাবে রক্ষা করব, তার জনভিটাকে আমরা কিভাবে রক্ষা করব? যদি এইরকম চলতে থাকে আগামী দিনের জন্য তো ভয়ানক পরিস্থিতি এসে দাঁড়াবে না। আপনার পরিচয় দাদা? আমি ধর্মদাস গৌরী, ভারতীয় জনতা যুব মোর্চা জেলার সাধারণ সম্পাদক। এবং আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রামমোহন এক অঞ্চল। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।